ক্লাস 11 প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলার সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। বলা ভালো, এখন থেকে বাংলা সাজেশন তোমাদের জন্য ধারাবাহিকভাবে চলবে। আজকে প্রথম পর্ব। শুরুতেই আমার একটা অনুরোধ, তোমরা একটা আলাদা খাতা তৈরি করে নাও, কিংবা স্কুল থেকে যে সরকারি খাতা দেওয়া হয় ওই রকম একটা নতুন খাতা সঙ্গে রেখে নাও। ভিডিওতে আমি অতি দ্রুত যে যে প্রশ্ন এবং এমসিকিউ এর উত্তর বলে দেব সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও। এখানে আমার একটা পরামর্শ, তোমরা অনেকেই এমসিকিউ এর প্রশ্নোত্তর লিখবার সময় 4টে অপশানই লিখে নাও, সেটার দরকার নেই। যেহেতু এটা তোমরা নোটস করে নিচ্ছ, তাই তোমরা একটা যেটা সঠিক উত্তর সেটাই প্রশ্নের পাশে লিখে নাও এবং ওই প্রশ্নগুলোকে বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করো। আজকে আমরা বাংলা পাঠ্য বইয়ের প্রথম 6 পৃষ্ঠা পর্যন্ত পুঁই মাচা গল্পের যে অংশটুকু রয়েছে এখান থেকে অতি সম্ভাবনাময় বা যে প্রশ্নগুলো আসতে চলেছে এই ধরনের এমসিকিউ এবং তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অনেকেই বলতে পারো এই সেমিস্টারের সাজেশন কি মিলবে? এই জায়গাতে আমি বলি, গত বছর যখন প্রথম এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হলো, আমি কম করে 400 থেকে 500টি স্কুলের প্রশ্নপত্র ব্যক্তিগত উদ্যোগে, মানে তোমাদের কাছ থেকে চেয়ে বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন কোণার প্রশ্ন আমি সংগ্রহ করেছিলাম। সেগুলোকে ভালোভাবে পর্যালোচনা করবার পর এই সাজেশন সিরিজ আমি আনলাম। আমি জানি যে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে, প্রত্যেকটা স্কুলের স্যারেরা নিজেদের মতো করে প্রশ্ন করবেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নগুলো অধিকাংশ স্কুলেই কমন ছিল, যে প্রশ্নগুলো অতি সম্ভাবনাময়, তোমরা এই সিরিজের ভিডিওতে সেটা দেখতে পাবে। আজকে আমি পোস্ট করছি প্রথম পর্ব। তোমাদের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা দেখতে পেলে, কমেন্ট দেখতে পেলে অবশ্যই আমি পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি পোস্ট করব। তাহলে একটুও কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। একটা আবদার করছি, যারা পুঁই মাচা গল্পটি পড়নি বা বোঝনি, ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আমাদের এই চ্যানেলেই আমি পুঁই মাচা গল্প পড়িয়ে ভিডিও করে দিয়েছিলাম, সেটা অবশ্যই দেখে নিও, তাহলে প্রশ্নোত্তরটা বুঝতে তোমার সুবিধে হবে। আজ আমরা পুঁই মাচা গল্পের এমসিকিউ নিয়ে আলোচনা করব, পুরোটা নয়, তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা আলোচনা করছি বেস্ট 25টি এমসিকিউ। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তরের 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই ভাববে অভিসারিকা পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয়েছে, কিন্তু এটা উত্তর ভুল হবে। কেন? অভিসারিকা ছিল হাতে লেখা একটি পত্রিকা, সেখানে এই গল্পটা লেখা হয়েছিল। তবে প্রকাশিত বলতে ছাপার হরফে প্রথম প্রকাশিত হয়েছে কোথায়? প্রবাসী পত্রিকায়। অর্থাৎ পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই গুলিয়ে ফেলতে পারো, উত্তর হবে প্রবাসী। এবার দ্বিতীয় প্রশ্ন, পুঁই মাচা গল্পটি কোন গল্প সংকলনের অন্তর্গত? এখানে তোমরা অনেকেই জানো পুঁই মাচা গল্পটি মেঘমল্লার এই গল্প সংকলনে রয়েছে, অর্থাৎ এখানে উত্তর হবে অপশান গ। দেখো, তোমাদের পরীক্ষাতে এইভাবে 4টে অপশান দেওয়া থাকবে ওএমআর শিটে বা উত্তরপত্রে। এখানে উত্তর কোনটা সঠিক তোমরা জানো, গ দাগ, মেঘমল্লার। তাহলে তোমাকে এই গ দাগটাকে ভালো করে কলম দিয়ে এইভাবে ঘরটাকে পূরণ করে দিতে হবে। এইভাবেই কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, পুঁই মাচা গল্পের সূচনায় কোন ঋতুর কথা রয়েছে? তোমরা একটু মনে করে দেখো যে অন্নপূর্ণা মাথায় তেল মাখছিলেন, নারকেল তেলটা জমে গেছিল, কোন ঋতুতে জমে যায়? শীতকালে। অর্থাৎ উত্তর হবে অপশান গ, শীতকাল। এবার 4 দাগের প্রশ্ন, ভালো রস আনার জন্য সহায় হরি কী চেয়েছিলেন? এখানে তোমাদের অনেকেরই দুটো জিনিস নিয়ে কনফিউশন হতে পারে, একটা কাঁসার বাটি নাকি বড় বাটি বা ঘটি। উত্তর হবে বড় বাটি বা ঘটি। কাঁসার বাটি নিয়ে সহায় হরি রস আনতে গিয়েছিল, কিন্তু সে তার স্ত্রীর কাছ থেকে রস আনবার জন্য বড় বাটি বা ঘটিই কিন্তু চেয়েছিল। এবার 5 দাগের প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, সহায় হরি কার কাছ থেকে রস আনতে চেয়েছিলেন বা কে রসের জন্য গাছ কেটেছে? তোমরা প্রত্যেকে উত্তরটা জানো, উত্তরটা হচ্ছে তারক খুড়ো।
চলে যাব আমরা 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কেন? এখানে খুব সূক্ষ্মভাবে ভাবতে হবে। এই রকম প্রশ্ন আসলে তোমার মনে হলো কখন, যখন কালীময় ঠাকুর তাকে অপমান করেছে তখন কিনা, বা অন্য কোনো কারণে কিনা। মনে করে দেখো, তার স্ত্রী অত্যন্ত শান্ত সুরে তার সঙ্গে কথা বলছিল, দেখো রঙ্গ করো না এই রকম বলে কথা শুরু করেছিল। তো স্ত্রীর অতিরিক্ত শান্ত সুর শুনে সহায় হরির ভীতির সঞ্চয় আর কি হয়েছিল মনে। চলে যাব পরের প্রশ্নে, সহায় হরি কেমনভাবে দিন কাটাতো? এইটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, রস খেয়ে আর মাছ ধরে। এটা তার স্ত্রী বলেছে যে তুমি রস খেয়ে আর মাছ খেয়ে, মানে মাছ ধরে দিন কাটাও। এবার আমরা চলে যাব 8 দাগে। 8 দাগে বলা হয়েছে, তোমাকে একঘরে করবে কাল চৌধুরীদের ড্যাশ, এসব কথা হয়েছে চৌধুরীদের বাড়িতে, চৌধুরীদের মণ্ডপে, চৌধুরীদের পাড়ায়, কোথায়? এটা গল্পটা ভালো করে পড়লে তোমরা জানতে পারবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসব কথা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর এক্ষেত্রে হবে চণ্ডী মণ্ডপ। এবার 9 দাগের প্রশ্ন, সবাই একঘরে করেছেন বাকি আছেন ড্যাশ। এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্রের নাম, কালীময় ঠাকুর। এটা হবে অপশান খ। তোমরা নিজেরাও মিলিয়ে দেখো 25টার মধ্যে কতগুলো তোমাদের জানা ছিল, অর্থাৎ এটা একটা অনলাইন টেস্টও, তুমি নিজেই বুঝে যাবে 25টার মধ্যে তুমি কতগুলো পেরেছো। একদম ভিডিও শেষে কিন্তু এটা আমাকে লিখে দেবে যে তুমি কত নাম্বার পেলে 25-এ। খেন্তির প্রকৃত বয়স কত? এটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, 13 নাকি 15। দেখো, তার বাবা বাইরে বলতো আমার মেয়ে 13ই পড়বে, কিন্তু অন্নপূর্ণা বলেই দিয়েছিল আমার মেয়ের বয়স 15, অর্থাৎ এখানে খেন্তির প্রকৃত বয়স হচ্ছে 15 বছর। পরবর্তী প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কী ছিল? এটা কিন্তু সংসদ নমুনা প্রশ্নতেও দেওয়া হয়েছে। পুঁই পাতায় জড়ানো ছিল চিংড়ি মাছ, ঘ সঠিক উত্তর হবে। এবার আমরা 12 দাগে প্রশ্নটা দেখব। খেন্তির হাতের কাঁচের চুড়িগুলো যে সেফটি পিন দিয়ে আটকানো ছিল তার মূল্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা গত বছর আমরা প্রচুর স্কুলে এই গত বছর প্রচুর স্কুলে এই প্রশ্নটা কিন্তু এসেছে। উত্তর হবে 2 পয়সা ডজন, 2 পয়সা নয় কিন্তু। তার হাতে যে সেফটি পিনটা ছিল সেই সেফটি পিনের 1 ডজনের দাম ছিল 2 পয়সা। আচ্ছা, 1 ডজন কততে হয় তোমরা কি জানো? আমাকে লিখে জানিয়ে তো। খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছিল বা কিনে এনেছিল? এটার উত্তর গয়া পিসি বা গয়া বুড়ি, যেটা অপশানে থাকবে সেটা লিখবে, কিন্তু কখনোই দুটো আলাদা অপশানে দেবে না, যে একটা অপশানে গয়া পিসি দেওয়া একটাতে গয়া বুড়ি দেওয়া, এরকম হবে না। হয় গয়া পিসি দেবে নয় গয়া বুড়ি দেবে, যেটা থাকবে সেটা তোমরা লিখে দেবে। খেন্তিকে কে পুঁই শাক দিয়েছিল? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রায় কাকা ঘাটের ধারে দিয়েছিল, ঘাটের ধার থেকে, এটা মনে রাখবে বা লিখে নেবে। গয়া বুড়ি খেন্তিকে প্রথমে চিংড়ি মাছ দিতে চায়নি কেন? এটা প্রচুর স্কুলে গতবার এসেছে। কারণ ওর বাবার কাছে 2 পয়সা বাকি ছিল, আগের দিন সহায় হরি গয়া বুড়ির কাছ থেকে 2 পয়সা বাকি করেছে, টাকা বাকি থাকার কারণে গয়া বুড়ি দিতে চায়নি। 16 দাগের প্রশ্ন, মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া ড্যাশ অভিমুখে চলিল। কি অভিমুখে? এটা হচ্ছে যখন মা বকা দিল, বললো ফেল ওই সব পুঁই ডাঁটাগুলো, তখন সে খিড়কি অভিমুখে আর কি রওনা দিয়েছিল। এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা তোমরা আমাকে কমেন্টে লিখবে, যে ছোট মেয়েটি কলের পুতুলের মতো গেল, সেই ছোট মেয়েটির নাম কি? ছোট মেয়েটির নাম আমাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবার পরবর্তী প্রশ্ন 17 দাগ, অন্নপূর্ণা চুপি চুপি কি রান্না করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেয়েকে প্রথমে বকলো, তারপরে মেয়ের কথা মনে পড়ে খারাপ লাগলো যে ইস, আমার মেয়ে এত খেতে ভালোবাসে পুঁই শাকের চচ্চড়ি, গত বছর অরন্ধনের দিন, অর্থাৎ যেদিন রান্না পুজো হয় তার আগের দিন আর কি, অরন্ধনের আগের দিন রান্না করেছিল, সেই কথা তার মনে পড়লো, তার মার মন খারাপ হলো, তাই চিংড়ি মাছ দিয়ে মেয়ের জন্য পুঁই শাক রান্না করেছিল। এটা তোমরা দাগিয়ে নেবে। এবার 18 দাগের প্রশ্ন, আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। প্রস্তাবটা কি ছিল? আনন্দজনক প্রস্তাব হচ্ছে যখন অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকে বলল আর একটু পুঁই শাকের চচ্চড়ি দেব, তার কাছে, খেন্তির কাছে এই প্রস্তাবটা আনন্দজনক বলে মনে হয়েছিল। অপশান ক এখানে সঠিক উত্তর। অন্নপূর্ণার চোখে জল আসিল, কারণ অন্নপূর্ণার চোখে কেন জল আসলো? নিজের পুঁই লোভী ভোজনপটু মেয়েকে
ওই মোটা মোটা পুঁই ডাটা রান্না করে দিয়েছে, সেই ডাটা মেয়ে অত্যন্ত তৃপ্তি সহকারে খাচ্ছে, মেয়ের আনন্দে, মেয়েকে খাওয়ানোর আনন্দে মায়ের চোখে জল এসেছিল। তারপর অর্থাৎ এখানে হবে অপশান গ দাগ, তোমরা দেখে নিলে উত্তর, এটা হচ্ছে গ দাগ। চলে যাব পরের প্রশ্নে, 20 দাগ। চোখে জল লুকোতে গিয়ে অন্নপূর্ণা কি করেছিল? চোখ উঁচু করে বাতায় গোজা অর্থাৎ চালে গুজে রাখা শুকনো লঙ্কার আর কি যেখানে ছিল সেটা পাট ছিল, এইটা। এবার 21 দাগের প্রশ্ন, কালীময়ের চণ্ডী মণ্ডপে সহায় হরি কখন আর কি সহায় হরির ডাক পড়েছিল? খুব এটা একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাউকে বলবো না, তোমরা বই খুঁজে বা নিজেরা এই উত্তরটা আমাকে লিখে জানাও তো, যে কালীময়ের চণ্ডী মণ্ডপে সহায় হরি কখন গিয়েছিল বা তার কখন ডাক পড়েছিল। দাগ নাম্বার দিয়ে উত্তরটা কিন্তু প্রত্যেকে লিখবে। সহায় হরি কালীময়ের কাছে বলছে আমার মেয়ে এই মাসে 13তে পড়বে, তো সহায় হরি কোন মাসে তার মেয়ে 13তে পড়বে এটা বলেছিল? উত্তর শ্রাবণ মাসে, এটাও তোমরা লিখে নেবে। এবার 23 দাগ, খেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল? এটা কিন্তু প্রচুর স্কুলে এসেছে, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, বা কার ছেলের সঙ্গে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। এবার 24 দাগের প্রশ্ন, খেন্তির বিয়ে কে ভেঙে দিয়েছিল? দেখো তার বিয়ে কিন্তু কেউ মানে বাইরের কেউ ভাঙেনি, তার বাবা অর্থাৎ সহায় হরি যখন দেখলো যে শ্রীমন্ত মজুমদারের ছেলেটি একটি দুশ্চরিত্র কুম্ভকার বধূ অর্থাৎ কুমোর বাড়ির একজন মহিলার সঙ্গে তার কোনো এক অশালীন সম্পর্ক তৈরি করতে গিয়ে সে মারধর খেয়ে এসছে, তখন তার বাবাই বিয়েটা ভেঙে দেয়, অর্থাৎ সহায় হরি। আজকের লাস্ট প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? তোমরা এটা আশা করি সবাই জানো, মণিগাঁয়ে। এই হচ্ছে বেস্ট 25টা প্রশ্ন। তুমি কতগুলো পারলে বা পারলে না আমাকে কমেন্টে লিখে জানাও। আজকের এই সাজেশনের ক্লাস কেমন লাগলো আমাকে লিখে জানিও। সত্যি কথা বলতে আমি অনেককে দেখেছি ইউটিউবে তারা এমসিকিউ সলভ করাচ্ছেন, ইচ্ছে করে 4টে অপশান বলে একটু সময় নিয়ে অনেক কিছু করছেন। আমি চেষ্টা করেছি তোমাদের সময় যাতে অপচয় না হয় সেটার। আজকে 6 পাতা পর্যন্ত করিয়ে দিলাম, ঝটপট কটা এমসিকিউ তোমরা আত্মস্থ করে নাও। পরবর্তী পর্বে আমরা বাকি অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেব। একটা বিষয় এখানে বলবো, স্কুলে স্যারেরা যেহেতু প্রশ্ন করবেন, তাই স্যার ক্লাসে যে যে প্রশ্নগুলিকে গুরুত্বপূর্ণ বলেছেন সেগুলোও কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। এটা তো তুমিও বুঝবে, এমসিকিউ এর সাজেশন সেই অর্থে সত্যিই হয় না, তবুও আমাদের সাজেশন গতবারও মিলেছে, আশা করি এবারও মিলবে। কিছু কিছু স্কুলে একটু অচেনা ছকে প্রশ্ন হয়, সেজন্য তোমাকে সব দিক থেকে তৈরি থাকতে হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো, আগামী পর্ব কবে পোস্ট করব অবশ্যই আমাকে লিখে জানিও। তোমরা অনেকেই বলছো ভাষাটা আলোচনা করতে, সত্যি কথা বলতে ভাষার বিষয়টা সমুদ্রের মতন, ওটা এই স্বল্প পরিসরে আলোচনা করা কিন্তু কার্যত অসম্ভব। তবে আমি তোমাদের প্রস্তুতির জন্য ভাষা অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নও দিয়ে দেবো, অর্থাৎ দ্বিতীয় পাঠ্য বইটিও আমরা আস্তে আস্তে শুরু করব। প্রথমে গল্প ও কবিতা, এভাবে ধীরে ধীরে এগোবো। এই জায়গায় বলে রাখি, যারা আমার কাছে বাংলা পড়তে চাইছো অনলাইনে, সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। সেখানে গিয়ে রেজিস্টার করবার পর একটা ছোট্ট অ্যামাউন্ট একবার পেমেন্ট করবার পর তুমি আমার কাছে গোটা বছর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই পড়তে পারবে। সেখানে আমি প্রত্যেকটা কন্টেন্ট আলাদাভাবে ভিডিও তৈরি করে দিই এবং প্রয়োজনে যখন দরকার হয় আমি লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করি। এমনকি কোথাও পড়তে গিয়ে তুমি আটকে গেলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগও করতে পারবে, তুমি ফোনে কথা বলতে পারবে। এমনকি বাড়িতে যে নোটসগুলো লেখাই সেগুলোও আমি পিডিএফ আকারে পাঠিয়ে দিই। তবে এখানে আমার একটা অনুরোধ, যারা অন্যত্র অফলাইনে পড়ছো দয়া করে তারা অনলাইনে আসবে না। যাদের একান্ত অসুবিধে, কোথাও টিচার পাচ্ছ না বা ডেট মিলছে না, অনলাইনে শুধুমাত্র তারাই যুক্ত হয়েও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং প্রথম পর্ব পড়া দিয়ে গেলাম, আমি কিন্তু কোনো একদিন লাইভ করাবো ইউটিউবে, সেদিন কিন্তু পড়াগুলো জিজ্ঞেস করব। সবাই রেডি করে রেখো।